মাহফিল করতে হলে মসজিদের ভিতরে করবে। মন্ত্রণালয় মনিটর করবে ওয়াজের ভিতরে কি ধরনের বক্তব্য দিতে হবে, কতটুকু বক্তব্য, 2টা বিয়ে, 3টা বিয়ে, 4টা বিয়ে, 5টা বিয়ে, 3টা বিয়ে। দেখা যাচ্ছে সবচেয়ে বেশি ধর্ষণ এবং বলাৎকার হচ্ছে মাদ্রাসাগুলোতে মনিটরিং ব্যবস্থা বাড়াতে হবে। মাদ্রাসার ভিতরে যেগুলো আবাসিক মাদ্রাসা কি পড়ালেখা করাচ্ছে, কি পদ্ধতিতে তারা শিখছে, তারা কি শিখছে, এগুলো মনিটর করতে হবে। ব্যাঙের ছাতার মতো যে মাদ্রাসা গড়ে উঠেছে, একটা সময় ব্যাঙের ছাতার মতো কিন্ডারগার্টেন গড়ে উঠেছিল। প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থাকে আমরা চাইবো মনিটর করতে হবে এবং নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে। সিসিটিভি ক্যামেরা বসাতে হবে এবং জায়গায় জায়গায় সবচেয়ে বড় হচ্ছে নারীদেরকে সুশিক্ষিত করতে হবে। নারীরা যখন প্রতিবাদী হবে তখন একটা পুরুষ ধর্ষণ করতে আসবে না, একটা পুরুষ নোংরা কথা বলতে আসবে না। এরা তো নারীদেরকে শিক্ষিত করতে চায় না। এরা চায় নারীরা অল্প পড়ালেখা করুক, নারীরা প্রতিবাদ করার ক্ষমতা না থাকুক, তাহলে তো এরা একটা বিয়ে, 2টা বিয়ে, 3টা বিয়ে, 4টা বিয়ে, 5টা বিয়ে, হিল্লা বিয়ে করবে। দেখেছেন না মাদ্রাসার ভিতরে হিল্লা বিয়ে করছে, মসজিদের ভিতরে হিল্লা বিয়ে করে মসজিদের ভিতরে এই এই সহবাস করেছে। মসজিদের মতো জায়গায় কখনো সহবাস হয় ভাই? হিল্লা বিয়ের প্রচলন ইসলামের কোথায় আছে বলেন? আসলে এরা মহিলাদেরকে ভোগ্যপণ্য বানাতে চায়, এই জন্য মসজিদের মতো জায়গায় এরা হিল্লা বিয়ের ফতোয়া দিয়ে মহিলাকে মসজিদের মতো জায়গায় সহবাস করেছে। আমরা আসলে এই ফতোয়াবাজদের শাস্তি চাই এবং ওয়াজ মাহফিলে নারী বিদ্বেষী বক্তব্য বন্ধ করতে হবে। আপনি ওয়াজ মাহফিলে নারী বিদ্বেষী বক্তব্য দেন কেন? একটু কথা বলার পরে আমাদের নবীজির মায়ের শারীরিক অবকাঠামো মধ্যে এরা চলে যায়, একটু কথা বলার পরে লাভ দিয়ে মহিলাদের মধ্যে চলে যায়। ওয়াজে কি বক্তব্য দিতে হবে সেটা ধর্ম মন্ত্রণালয় মনিটর করবে এবং ওয়াজ মাহফিল গুলাতে যদি আপনারা বক্তাকে কোনো টাকা না দেন তাহলে ওয়াজিনদের এসব উদ্ভট বক্তব্য কমে যাবে। ওয়াজ মাহফিলে ওয়াজিনকে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা দিয়ে ওয়াজিনদেরকে নিয়ে আসে আর এরা উল্টাপাল্টা বক্তব্য দেয়। এদেরকে কন্ট্যাক্ট করা হয়, বলে চটকদার বক্তব্য দিবে, না হলে এই ওয়াজিনরা কেন হিন্দি গানের বাংলা করে তারপর ওয়াজে বলে? এটা তো কোনো নিয়ম নাই। ওয়াজের মধ্যে হিন্দি গানের বাংলা করে এরা ওয়াজের ভিতর বলে, নোংরা নোংরা কথা বলে। যে আমির হামজা একটা আমাদের মেয়েদেরকে নিয়ে বলে, রাশ্মিকাকে নিয়ে বলে। ধর্ম মন্ত্রণালয় মনিটর করবে ওয়াজের ভিতরে কি ধরনের বক্তব্য দিতে হবে, কতটুকু বক্তব্য দিবে এবং ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে চাঁদাবাজি বন্ধ করে দেন। কেন দোকান থেকে চাঁদাবাজি করেন? ওয়াজ মাহফিল শুনলে আপনার সওয়াব হবে, কোথায় লেখা আছে? ওয়াজ মাহফিল করতে হলে মসজিদের ভিতরে করবেন। আমার ভাইদের কাছ থেকে চাঁদা নিয়ে ওয়াজ মাহফিল করা যাবে না, ওয়াজিনদেরকে টাকা দেওয়া যাবে না, বন্ধ হয়ে যাবে সব। মাদ্রাসায় দাম করা বন্ধ করে দেন। কই, আমারও তো স্কুল আছে, আমার স্কুল থেকে তো টিচাররা টাকা উঠাতে যায় না, হাদিয়া উঠাতে যায় না, তাহলে মাদ্রাসা এতিমখানার নাম দিয়ে হাদিয়া উঠায় কেন? আসলে এগুলাই দুর্নীতি, বন্ধ করে দেন, সব বন্ধ হয়ে যাবে।